বাবুই পাখিরে ডাকে বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে, অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকে নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। পরাধীন ভারতে স্বাধীনতার চেতনা জাগ্রত করে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বাংলার পঞ্চকবির অন্যতম রজনীকান্তের স্বাধীনতার সুখ এই কবিতা শিশুদের মুখে মুখে আজও ফেরে। সেদিন ছিল ৭ই আগস্ট ১৯০৫। বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতার টাউন হলে বিরাট প্রতিবাদ সভা। রাজশাহীর কবি রজনীকান্ত রাতারাতি পরিচিতি পেয়ে গেলেন জাতীয় কবি হিসাবে তাঁরই রচিত একটি গান গেয়ে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই ঘরের দরে ভিক্ষে চাই, এমনি পাষাণ তাই ফেলে ওই ঘরের দরে ভিক্ষে চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। এই গানে বাংলায় অদ্ভুত গণ আন্দোলন ও নবজাগরণের পরিবেশ সৃষ্টি করে। পরবর্তীকালে তিনি প্রায় একই ঘরানায় আরো একটি গান লেখেন। আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট, তবু আজি ৭ কোটি ভাই জেগে ওঠো। আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট, তবু আজি ৭ কোটি ভাই জেগে ওঠো। আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট, তবু আজি ৭ কোটি ভাই জেগে ওঠো। ভারতবর্ষ পত্রিকার সম্পাদক জলধর সেন লিখেছেন, এক রবিবার রাজশাহী লাইব্রেরিতে কিসের যেন সভা ছিল। রজনীও ওই সভায় আমন্ত্রিত। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র বলিলেন, রজনী, এটি গান বাঁধিয়া লও না, সভা শুরুর মাত্র ১ ঘণ্টা বাকি আছে। রজনী একখানি চেয়ার টানিয়া অল্প কিছুক্ষণের জন্য চুপ করিয়া বসিয়া তারপর কাগজ টানিয়া লইয়া এটি গান লিখিয়া ফেলিল। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। ঊর্ধ্বে চাহ অগণিত মনিরঞ্জিত নভনীলাঞ্চলা। ঊর্ধ্বে চাহ অগণিত মনিরঞ্জিত নভনীলাঞ্চলা। সৌম্য মধুর দিবাঙ্গনা শান্ত কুশল দরসা। শ্যাম ধরণী সরসা। ঈশ্বরের প্রতি তন্নিষ্ঠ রজনীকান্তের পারিবারিক জীবনে দুর্যোগ নেমে এসেছে বারবার। রাজশাহীতে অবস্থানকালে কবির ৩য় পুত্র ভূপেন্দ্রনাথ কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। পরের বছর আবার বিপর্যয়। কবির প্রথম কন্যা শতদলবাসিনী এবং দ্বিতীয় পুত্র জ্ঞানেন্দ্র রোগাক্রান্ত হয়ে পড়েন। জ্ঞানেন্দ্র সুস্থ হয়ে উঠলেও শতদলবাসিনী মারা যায়। গভীর শোকে কবি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে লেখেন, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম
চিরদিন বিশ্বাস করতেন দুঃখের আগুনে নিক্ষেপ করে ঈশ্বর ভক্তির পরীক্ষা নেন। মাত্র ৪৫ বছর বয়সে ল্যারিংস ক্যান্সারে আক্রান্ত হয়ে কবি বাক শক্তি রহিত হয়ে যান। শেষ সময় ভর্তি করানো হয় কলকাতার মেডিকেল কলেজে। রবীন্দ্রনাথ অসুস্থ কবিকে দেখতে হাসপাতালে পরিদর্শনে এসে শুনছেন পুত্র ক্ষিতীন্দ্রনাথ ও কন্যা শান্তিবালা হারমোনিয়াম সহযোগে কবিকে শোনাচ্ছেন সত্য রচিত তাঁরই লেখা একটি গান। আমায় সকল রকমে কাঙাল করেছে, গর্ব করিতে চোর, তাই যশ অর্থ মন ও স্বাস্থ্য সকলই করেছে দূর। আমায় সকল রকমে কাঙাল করেছে, গর্ব করিতে চুর, তাই যশ অর্থ মান স্বাস্থ্য সকলই করেছে দূর।